আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার কচু পাতার ভর্তার রেসিপি। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে কচু পাতা ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2টি থেতো করে রাখা রসুন। তারপর দিয়েছি 10 থেকে 12টির মতো কাঁচামরিচ কুচি। তো এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে শাকটাকে সিদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তো মাঝে মাঝে এভাবে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দেব শাকগুলোকে। তো কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি। তো দেখুন পানিটা শুকিয়ে গেছে আর কচু শাকটাও সেদ্ধ হয়ে গেছে। তারপরও আমি একটু মিহি করে নিচ্ছি। তো এভাবে করে একটু মিহি করে নেবেন, তাহলে বাটাবাটির কোনো প্রয়োজন নেই। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চা চামচ সয়াবিন তেল। তারপর আমি 5টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলোকে আমি পরিবেশন করার জন্যে ভেজে নিয়েছি। তো এখন ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2টি রসুন কুচি। তো এখানে 2টি মাঝারি সাইজের রসুন কুচি করে নিয়েছি। রসুনগুলোকে একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তা আমরা অনেকেই গলা চুলকানোর ভয়তে কচু শাক খেতে চাই না। তো এভাবে করে কচু শাক রান্না করলে একদমই গলা চুলকাবে না। তো আপনারা যাই বলুন, কচু পাতা ভর্তা কিংবা শাক যেটাই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা আমাদের জন্য অনেক উপকারী, আমরা সবাই জানি। তো তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু শাকগুলোকে। তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো বাসায় অবশ্যই এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর কচু শাকের মধ্যে রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন। রসুনের পরিমাণটা বেশি দিলে গলা চুলকানোর ভয় থাকে না। তো এভাবে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের কচু শাক রান্না করা হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশন করে নেব। তো যাই বলুন না কেন, কচু শাক কিংবা কচু পাতার ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।